বাচ্চারা তোমরা খেলাধুলা করতে যেও না, কেক টেক বানাও বা অন্য কিছু করো। 60 বছর বয়সে মোটাসোটা আর খুশি মনে মৃত্যুবরণ করো। কথাগুলো নিউজিল্যান্ডের পেস অলরাউন্ডার জিমি নিশামের। নিশাম দুইটা টি-20 বিশ্বকাপের ফাইনালে হেরেছেন ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে। নিশাম সেই ক্রিকেটার যিনি নায়ক হতে গিয়ে বারবার ট্র্যাজেডির শিকার হয়েছেন। 2019 ওয়ানডে বিশ্বকাপ থেকে 2026 টি-20 বিশ্বকাপ এই চিত্র বদলায়নি। ওয়ানডে বিশ্বকাপের ওই ফাইনালে সুপার ওভারে জস বাটলার উইকেট ভেঙে দেওয়ার সাথে সাথে বদলে গিয়েছিল নিশামের জীবন। সেই উত্তেজনা সামলাতে না পেরে প্রাণ গিয়েছিল তার ছোটবেলার শিক্ষকের। অথচ মাঠের বাইরে বর্ণিল এক চরিত্র নিশাম। দারুণ হিউমারে ভরা সব টুইট করেন, মজা করেন সতীর্থদের সাথে। মাঠের ক্রিকেটেও তিনি কম চান না। স্টক স্টাইরিস পরবর্তী যুগে তাকে ভাবা হয় নিউজিল্যান্ডের সেরা পেস বোলিং অলরাউন্ডার। সময়ের সাথে পাল্লা দিয়ে বয়সটা বাড়লেও কমে যায়নি নিশামের ধার। আগ্রাসী ব্যাটিং দিয়ে যেকোনো ম্যাচ বের করতে পারেন। মিডিয়াম পেস বোলিংয়ে ম্যাচের গতিপথ পাল্টে দিতে পারেন। ফিল্ডার হিসেবে তিনি যেন ম্যাককালামের রাজকীয়তায় ধরে রেখেছেন। অন্যান্য কিউইদের মতো দুর্দান্ত তার ক্যাচ নেয়ার ক্ষমতা। দলের প্রয়োজনে নিশাম যেকোনো পজিশনে যেকোনো পরিস্থিতিতে খেলতে পারেন। 2019 বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালের কথাই ধরা যাক। ম্যাচটা টাই হয়ে যখন সুপার ওভারে গড়ায়, কিউইরা তখন নিশামেই আস্থা খুঁজে পায়। গাপটিলের সাথে সে ম্যাচে তাকেই ওপেনার হিসেবে পাঠানো হয়েছিল। আর্চারকে বিশাল এক ছক্কা হাঁকিয়ে আশাটাও জাগিয়ে তুলেছিলেন। আবার চাইলে নিশাম হয়ে যেতে পারেন পুরো দস্তর ফিনিশার কিংবা অন্য কিছু। নিজের ক্যারিয়ারে বেশিরভাগ ম্যাচে তিনি ফিনিশার হিসেবে খেলেছেন। এই ভূমিকায় তার সাফল্যটাও বলার মতো। ওয়ানডেতে ব্যাট করেছেন প্রায় 100 স্ট্রাইক রেটে। তার টি-20 স্ট্রাইক রেটটা 150। বোলার হিসেবেও নিশাম অনন্য। দলের সামনের সারির বোলাররা যখন উইকেট নিতে ব্যর্থ, অধিনায়ক তখন অনায়াসে নিশামে ভরসা রাখতে পারেন। নিউজিল্যান্ডের হয়ে জিমি নিশাম আন্তর্জাতিক অঙ্গনে পা রেখেছিলেন 2012 সালে টি-20 ক্রিকেট দিয়ে। এরপর 2013-তে ওয়ানডে ও 2014 সালে টেস্টের রাজকীয় ক্যাপটাও তার মাথায় উঠেছিল। অভিষেক টেস্টে সব আলোক কেড়ে নিয়েছিলেন তিনি। ভারতের বিপক্ষে 8 নম্বরে ব্যাট করতে নেমে খেলেছিলেন অপরাজিত 137 রানের এক জলজলে ইনিংস। সেঞ্চুরির ধারা তিনি অব্যাহত রেখেছিলেন পরের ম্যাচেও। ব্যাক টু ব্যাক টেস্ট সেঞ্চুরি করে হয়ে গিয়েছিলেন ইতিহাসের অংশ। নিশামের আগে কোনো কিউই ক্রিকেটারই প্রথম 2 টেস্টে টানা সেঞ্চুরি করতে পারেনি। যদিও লাল বলের রাজকীয় খেলায় ক্যারিয়ারটা দীর্ঘায়িত হয়নি তার। মাত্র 3 বছরের টেস্ট ক্যারিয়ারে খেলতে পেরেছিলেন কেবল 12টি টেস্ট। 2017 সালে সাউথ আফ্রিকার বিপক্ষে শেষবার সাদা পোশাকে মাঠে নেমেছিলেন তিনি। এরপর থেকে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটেই দিয়েছেন মনোযোগ। ওয়ানডে ও টি-20 ধারাবাহিক সাফল্যে নিজের যাত্রাও চিনিয়েছেন ঠিকঠাক। পাওয়ার হিটিং ও নান্দনিক সব শর্ট খেলায় পারদর্শী হওয়ায় ক্রমেই ফিনিশার হিসেবে কিউইদের ভরসার প্রতীক হয়ে ওঠেন। নিশামের জন্য সবচেয়ে স্মরণীয় হয়ে থাকবে 2019 বিশ্বকাপ। সে আসরের শুরু থেকে দারুণ চনমনে ছিলেন নিশাম। গ্রুপ পর্বে কার্লোস ব্রাথওয়েট যখন আরেকটা ক্যারিবিয়ান রূপকথা লেখার দ্বারপ্রান্তে, ঠিক সেই সময় বোলিংয়ে এসে জিতিয়েছিলেন দলকে। এরপর আফগানিস্তানের বিপক্ষেও নিয়েছিলেন 5টি উইকেট। সেমিফাইনালে ম্যাচ হেনরির বলে নিয়েছিলেন দীনেশ কার্তিকের দুর্দান্ত এক ক্যাচ। ফাইনালেও নিজের চেষ্টার কমতি রাখেননি তিনি। ইংল্যান্ডের বিপক্ষে শুধু ভাগ্যটাই সহায় হয়নি। এরপর 2021 টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে আবারও তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড এবং দল ছিল পা হড়কানোর দ্বারপ্রান্তে। তখন নিশাম দায়িত্ব তুলে নেন নিজের কাঁধে। সেবার আর অন্য কাউকে স্ট্রাইক না দিয়ে স্ট্রাইকটা রাখেন নিজের কাছে। 11 বলে 27 রান করে বাড়ি ফেরার টিকিট ধরিয়ে দেন ইয়ন মর্গ্যান, বেন স্টোকসদের। অবশ্য ফাইনালে আর পেরে ওঠেননি। অস্ট্রেলিয়াও জিতে নেয় তাদের ইতিহাসের প্রথম টি-20 বিশ্বকাপ। 5 বছর পর আবার নিশাম টি-20 বিশ্বকাপের ফাইনালে উঠে হেরেছেন। যেকোনো খেলাতেই জয় পরাজয় শেষ কথা। ইতিহাস সবসময় বিজয়ীরা লিখে বলে, তাতে থাকে না হেরে যাওয়াদের কথা। কিন্তু জিমি নিশামরা রয়ে যান ক্রিকেট ভক্তদের মনে।